হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। এটা হচ্ছে চাঁদ রাতের ভ্লগ। আমার এবং আমার বান্ধবী স্বর্ণার দুইজনেরই প্রথম ঈদ এবার অস্ট্রেলিয়াতে। ওর মন খুবই খারাপ ছিল, এবার পরিবারের সাথে ঈদ করতে পারছে না। তাই শিফট শেষ করে আমার বাসায় আসতে বললাম, ও আমার পুরো ঘরটা গুছিয়ে দিয়েছে। আমিও একটু হেল্প করেছিলাম ওকে। এই যে আমি এখনও স্নানও করিনি, আমিও শিফট থেকে এসেছি, স্নান করব। এই যে স্নান করে চলে এসেছি। হ্যালো সবাইকে। আসলে ঘর তো একটু সাজাতেই হবে, তাই না? চাঁদ রাত বলে কথা। কিন্তু ও মন খারাপ করে বসে আছে বারান্দাতে, ডিমের আকৃতিতে বসে আছে, ডিম চেয়ারে। পরে আমি একটু ওর মনটা ভালো করার জন্য বললাম, ঈদ মোবারক স্বর্ণা। একটু মন খারাপ করায় হাসিটা দিল, বোঝা যাচ্ছে হাসির মধ্যে লুকিয়ে আছে কষ্ট। আমি যতটা পারি ওকে খুশি করার ট্রাই করব। পরিবার ছাড়া ওর প্রথম ঈদ। আর এটা হচ্ছে আমার বারান্দা থেকে সিটির ভিউ, ভীষণ সুন্দর লাগে দেখতে। তারপর আমরা রান্না বান্নাতে চলে গেলাম। আমরা হালিম রান্না করব আজকে, যেহেতু হুট করে প্ল্যান, তো হালিমই বেটার মনে হলো। আমরা এই যে সেম সেম ড্রেস পরেছি, যদিও আমাদের অনেকগুলো একই রকমের ড্রেস আছে। আমরা বাংলাদেশে আমাদের ক্যাম্পাসে অনেক পরতাম, অস্ট্রেলিয়াতেই প্রথম আমরা একই রকমের ড্রেস পরলাম। এই যে কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে গেল। তারপর কি স্বর্ণা আমার মাংস কষানো দেখে বলছিল যে, তুই যতক্ষণ ধরে মাংসটা কষাচ্ছিস এতক্ষণে আমি 2বার মাংসটা রান্না করে ফেলতাম। এগুলো নিয়ে আমরা মজা করছিলাম, এর মধ্যেই প্রমিত চলে আসলো। ওটা রাজীব ভাইয়া, স্বর্ণার হাজব্যান্ড। আর এটা হচ্ছে ইরফান, আমাদের একটা ছোট ভাই। আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপর কি চাঁদ রাতে তো মেহেদি দিতেই হবে। এখন আমি স্বর্ণাকে মেহেদি দিয়ে দেব। বাংলাদেশে থাকতে আমি প্রতি চাঁদ রাতে মেহেদি দিতাম, বড়দি মেজদিকেও মেহেদি দিয়ে দিতাম। এবার ওরা আমাকে খুব মিস করেছে নাকি। যাই হোক, ছেলেদের দায়িত্ব ছিল পরোটা ভাজা আর সালাদ কাটা। এই যে আমার হালিম একদম রেডি, ওয়েট করছি তাদের পরোটার জন্য। আর এই যে ইরফান খুবই মনোযোগ দিয়ে মন প্রাণ দিয়ে সে শশা কাটছে। আর এই যে স্বর্ণা মেহেদি হাতে দিয়ে বসে আছে। দেখুন ঢংটা কি করবে, ঢং করা আসলে ওর জন্মগত স্বভাব। যাই হোক, আমি স্বর্ণাকে বললাম একটু ধনেপাতা কেটে দে। ও ধনেপাতা কাটতে গিয়ে ও কি করেছে সেটাই আপনাদেরকে দেখাবো। এটাকে ধনেপাতা কাটা বলে নাকি ধনেপাতা ভর্তা বলে আমার আসলে জানা নেই। এগুলো নিয়ে আমরা খুব মজা করছিলাম। এই যে ধনেপাতাকে একদম মিহি করে ফেলেছে সে। আর এদিকে ইরফান যে খুবই চেষ্টায় আছে একদম পরোটা ভাজার, রেডিমেড পরোটা কিন্তু এগুলো যদিও। আর একজন এই যে আমার হাজব্যান্ড প্রমিত আসছে। আমার চুলগুলো মনে হয় সে কেটে দিবে, আসলে চুল কাটবে না, সে আসলে মিষ্টির প্যাকেটটা কাটার জন্য এটা আনছিল। এটা হচ্ছে বালুশাহী মিষ্টি। এটা আমরা কিনেছি ভোরের পাখি দোকান থেকে। ভোরের পাখিতে কিন্তু বাংলাদেশের সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, যদিও ফ্রোজেন, কিন্তু খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। এই যে আমাদের হালিম, আর উপর দিয়ে ইরফানের কাটা মোটা মোটা শশা। চাঁদ রাতের স্পেশাল ডিনার আমাদের হালিম, পরোটা, বালুশাই আর পেপসি। আর এটা হচ্ছে চিজ কেক, এটা প্রমিত এনেছিল কিন্তু আনার সাথে সাথেই সে খেয়ে ফেলেছে। এখন হালিমটার উপরে একটু লেবু ছড়িয়ে দেব, লেবু দিয়ে মিক্সড করব হালিমটা। টেবিলে সব খাবার সার্ভ করার পরে ওরা বলছে ওরা টেবিলে খাবে না, ওরা এখানে বসবে। এখানে বসলে নাকি গল্প করতে পারবে, সবার চেহারা দেখতে পারবে, এর জন্য ওরা এখানে বসবে সবাই। তারপরে কি আমরা এখানে নিয়ে আসলাম সব কিছু। কেউ নিচে বসেছে, কেউ সোফাতে বসেছে। পরে খাবার বন্টন হচ্ছে। ইরফান একটা ছবি তুলেছে, ওটা দেখাচ্ছিল যে খুব সুন্দর হয়েছে ছবিটা। খাবার খেয়ে গল্প করতে করতে আমরা বুঝতেই পারিনি এত রাত হয়ে যাবে। রাত 2:30 বেজে গিয়েছিল। ওরা তাড়াতাড়ি বাসায় চলে যায়। তারপর আমিও মেহেদি দিতে বসে গেলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আসলে। মেহেদি দেওয়া শেষ করে মেহেদিটা একটু শুকালেই আমিও ঘুমোতে চলে যাই, কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে ঈদ বলে কথা।